আর এরকম জায়গায় দাঁড়িয়ে ভাই এরকম হিসু করার মজাই আলাদা ভাই। ও যেখানে যাবে মেয়ে আর মেয়ে লাগবে ওর একটা করে। এ ছি 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 রাশিয়ানের দুধ। চল 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 চল। তোরা যেটা প্লেট আছে প্লেট, ওটা উপরে খাবার বাদ দাও, আগে প্লেটটা দেখো ভাই কিসের প্লেট দিচ্ছি আমরা। কি বলছো? হ্যাঁ কি চুষছো ওটা? লল আর ফেটে যাবে মজা করতে করতে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্ভুত সুমন। অদ্ভুত সুমন তোমাদের আরেকটা ব্লগে স্বাগত জানাই। আর আমি আজকে চলে এসেছি ভাই কোথায়, একটা সারপ্রাইজ নিয়ে চলে এসেছি। ব্যাপারটা হয়ে গেছে, আমি চলে এসেছিলাম কৃষ্ণনগরে, একটু দরকারে এসেছিলাম, তারপরে চলে এসেছি এই ব্যক্তিটার বাড়িতে হুট করে, কোনো প্ল্যান ছাড়া পুরো হুট করে চলে এসেছি ওদের বাড়িতে। এইগুলো কি অভদ্রতা, আমি ঠিক আছে কোনো ব্যাপার না ওটা। এই দেখো পাপাইদের বাড়িতে চলে এসেছি। আর এখন ভাই আমরা তো এক জায়গায় বসে অনেকক্ষণ মজা করেছি। এখানে দেখো আমাদের জামাই রাইডার এসছে, তিনজন মিলে এতক্ষণ অনেক মজা করেছি, গল্প করেছি, একটু আশেপাশে ঘুরলাম। আর এখন যাবো আমরা রাজাদের বাড়িতে, ঠিক আছে, রাজা 2.0 ওদের বাড়িতে যাব। ওদের বাড়িতে গিয়েও মজা হবে, ওকে একটা সারপ্রাইজ দেবো। দেখো আমি প্রথমবার আসলাম পাপাইদের বাড়িতে, আর রাজাদের বাড়িতেও প্রথমবার যাব। ও অনেকবার বলে যেতে, পাপাইও অনেকবার আসতে বলে, এই হুটহাট প্ল্যানে আসা হলো আর কি। যাই হোক এখন রাজাদের বাড়িতে যাব, দেখি রাজা কেমন সারপ্রাইজ হয়। তো কি চলো। এই প্যান্টটা ঝোলানো রয়েছে তো তার জন্য লজ্জা পাচ্ছে যে পেছনে প্যান্ট ঝোলানো রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দিই। এবার জিনিস ঠিক আছে, এটা না করলে সব মেয়ে পড়বে না একটু, না করলে সব মেয়ে পড়বে না একটু, না করলে সব মেয়ে পড়বে না একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মেইন কথা হচ্ছে ভাই এখন সোশ্যাল মিডিয়া যা হয়েছে, ও প্যান্ট ঝুলানো রয়েছে তার জন্য লজ্জা পাচ্ছে। আর তোমরা সোশ্যাল মিডিয়া দেখো বৌদিরা কি ধরনের ভিডিও বানাচ্ছে, এর ভেতরের কিছু তো এখন পরেই না বলতে গেলে। কোথায় কোথায় কি সব ঝুলিয়ে রাখে, ছেলেদের কাপড় মাথা থেকে পা অবধি আরো বেশি বাড়ছে, ঠিক আছে। দেখবে ওভার সাইজ পরে, প্যান্ট ওভার সাইজ, যত বেশি ঢাকা যায়। আর মেয়েদের এখন হয়েছে যত বেশি খোলা যায়। হ্যাঁ এটা যাই হোক, আমি কাউকে হেড করে বা ড্রেস নিয়ে কোনো কমেন্ট করছি না, জাস্ট ওর লজ্জা লাগছে যে পেছনে ঝুলানো রয়েছে। ফাইনালি পাপাইদের বাড়ি থেকে বেরোলাম, আর আমার বাইক চালাচ্ছে পাপাই। এই দেখো আমাদের বাইক ফেলে রেখে গেছে এখানটায়। ও মাই গড, এইটা আমার খুব দরকারি জিনিস, এটা আমার শুধু হারায়। এটা যে কি দরকারি জিনিস, মানে আলাদাই দরকারি জিনিস। আর এটা বারবার করে হারিয়ে ফেলি, আর বারবার করে আমার কিনতে হয়। যাই হোক পেলাম, এটা অনেক বড় ব্যাপার। চলো এখন রাজাদের বাড়িতে যাবো আমরা সবাই মিলে। আমরা সবাই মিলে মানে আমি আর পাপাই যাচ্ছি, আর কেউ যাচ্ছে নাকি? না না তো হ্যাঁ যাবে যাবে আরো দুজন। আচ্ছা আরো দুজন যাবে, তাদেরকেও দেখাচ্ছি। চলো এখান থেকে বেরোই আর কি। জামাই রাইডার চলে এসছে আমাদের, জামাই রাইডার, সেই চিকনা জামাই রাইডার। ও আহা, জামাই চলে এসছে আমাদের জামাই। আমি রাত করে বললাম কি করে নাও ভিডিওটা করি, ভিডিও করবে না অন্য কিছু? না ভিডিওই করি। ফাইনালি আমরা চলে এসেছি রাজাদের বাড়িতে। এই দেখো কেমন লাগলো সারপ্রাইজটা বলো গাইস। ভাই মানে দাদা ভাই যা কিছু আমার তো ছোট, তো হঠাৎ করে দেখছি চলে এসছে। আমি তো অবাক, এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম একটু মেলাতে যাচ্ছিলাম। আই এম তো অবাক। এই দেখো প্রথমে বাইকার রাজা 2.0 ছাতা নিয়ে এসেছি, ছাতা নিয়ে মেলা দেখতে এসছে, ঠিক আছে। না না অনেক বৃষ্টির জন্য। আর এখানে দেখো কি পাপাই, এখানে আমাদের জামাই রাইডার কি গগ 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 হচ্ছে, জামাই রাইডার আমাদের বাড়িতে গেছিল তবে থেকে ওর নাম জামাই রাইডার হয়ে গেছে। আমরা রাজাদের বাড়িতে গেছিলাম কিন্তু রাজা ছিল না, রাজা পরে আবার আসলো, ওকে ডেকে নিয়ে আসলাম, সারপ্রাইজটা দিলাম। তারপরে আমরা চলে এসেছি এখন মেলাতে, ঠিক আছে। ভাই আমি আছি, পাপাই রয়েছে, আরও একটু ফ্যামিলি টাইপের মানুষ তো, ওই জন্য ফ্যামিলি নিয়ে একটু আলাদা অন্যভাবে ঘুরছে। আর এই দেখো ভাই মেলা দেখো কত বড় মেলা ভাই এখানে। এটা কি যেন পীর বাবার মেলা না? দাতা বাবা। আচ্ছা এটা হলো দাতা বাবার মেলা, ঠিক আছে। দাতা বাবার মেলায় আমরা ঘুরছি এখন। ফাইনালি আমরা মেলা থেকে চলে এসেছি রাজাদের বাড়িতে। রাজাদের বাড়িতে এসে ল্যাব খাচ্ছি, বেশ মজা করছি। এই দেখো আমাদের রাজা, সুন্দরী এদিকে পাপাই রয়েছে, এদিকে আর ফেটে যাবে মজা করতে করতে। খাবার দিয়ে দিয়েছে আমাদের রাজা। এ দেখো এখানে সিঙ্গাড়া রয়েছে, এখানে মিষ্টি দিয়ে দিয়েছে ভাই, এত কিছু, এত আদর যত্ন আপ্যায়ন।
আরে ফুড ব্লগার হতে হবে না, ফুড ব্লগার হতে হবে, মার্কেট এখন ফুড ব্লগারদের চলছে, এরকম দেখাতে হবে না এই এটা কি এটা কি এটা কি এরকম গিয়ে বলবো এটা কি চামচ, দোকানদার বলে দেবে, তারপর ওইটা কি সিঙ্গাড়া, দোকানদার বলে দেবে। একটা জিনিস কি নোটিস করেছো, প্লেট আছে হ্যাঁ তলায় যেটা ছোট প্লেট আছে, প্লেট ওটা উপরে খাবার বাদ দাও, আগে প্লেটটা দেখো ভাই কিসের প্লেট দিচ্ছি আমরা। দোকানদার যদি না বলে যায় আমরা তো গাধা যেটা আমরা কিছু জানি না। ফুড ব্লগাররা তো প্রশ্ন করে, আর আমরা কি বলছি ওটার মধ্যে ভাই প্লেটটা দেখো, প্লেটটা কিসের দিয়েছি ভাই, তারপর তো খাবার পরে দেখবে ওরা, প্লেটটা দাম হলেই তো সবথেকে ভালো খাবার। ভাই ফুড ব্লগাররা ভাই আলাদা লেভেলেরই, মানে দোকানে নুনও চেনে না ওরা, কি দিলে কি দিলে কি দিলে। যদিও এখন ফুড ব্লগটাই চলছে, তোমরা কি বলছো, মোটর ব্লগ ছেড়ে দিয়ে ফুড ব্লগে চলে আসবো নাকি? হুম কি বলছো? হ্যাঁ কি চুষছো ওটা? লল। কি বলছিলে একটু আগে? হ্যাঁ কিছু না তো, কি বলছিলে? ওই লুচ্চা ওই কথা বলছিল বলি ভাই মেয়েদের নিয়ে মানে যেখানে যাবে মেয়ে আর মেয়ে লাগবে ওর একটা করে। কার এ ছি 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 ছি। ভাই বুঝতে পেরেছো আমার ফোন ওই দেখো, বাইকার পাপা না বাইকার চাচাই, বলে বাইকার পাপাই না বাইকার চাচাই। ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি রাজাদের বাড়ি থেকে, আর এখন আমরা যাবো পাপাইদের বাড়িতে। যাই হোক রাজাকে টাটা বলে দিই, টাটা 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 টাটা, আবার একদিন দেখা হবে। গুড মর্নিং। আর আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি ভাই সমুদ্রগড় স্টেশনে, তাই তো স্টেশনে আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম, আমরা কিসব খেলো আর কি। আর এখন আমরা একটু সমুদ্রগড় স্টেশনের দিকে যাচ্ছি, এই হলো সমুদ্রগড় স্টেশন। ভাই কেমন লাগছে আমার সাথে ঘুরে? ভালো লাগছে। তোমাদের সমুদ্রগড়টাও খুব সুন্দর। সুন্দর। হ্যাঁ ভাইরাল করে দিলাম পাপায়ের বাড়ি, ঠিক আছে। স্টেশন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, স্টেশন ঘুরলাম, একটা ট্যুর হয়ে গেল আমাদের বড় সড়ো, মানে দীঘা মন্দারমণি যায় লোকে ট্যুর করতে, আমরা সমুদ্রগড়ে এসে ট্যুর করতে। এই সেই একটা গান আছে না, তোরা সমুদ্রগড় আয়, তোরা সমুদ্রগড় আয়, রানাঘাট নিয়ে আই থিঙ্ক ওটা। যাই হোক আবার গাড়িটা দেখো ওইখানে রয়েছে, ওইখানে এই টোটোটার জন্য দেখা যাচ্ছে, এই দেখা গেল এই এটিএমটা খুব সুন্দর তো, এটিএমটা দেখো। সমুদ্রগড় স্টেশন, আর সামনে দেখো দুধ বিক্রি হচ্ছে, রাশিয়ানের দুধ। এটা কিসের দুধ? মোষের দুধ। ও না দেখছি ছবি তুলছে কেন? ছবি তুলছে এমনি, আপনাকে দেখতে সুন্দর লাগছে তাই। না না, আমার দাঁত নেই, দাঁত সুন্দর, দাড়ি কাটা না কিছু সুন্দর। ওরকম মনে হয়, ছেলেরা সবসময় সুন্দর। এই সোনার আংটি বেচা হলো সোনা না। এবার এখানে দুটো বাইক লাগানো হয়েছে পাশে পাশে, ওই সমুদ্রগড় স্টেশনের এই সাইনটা নিয়ে নাকি ও ফটো তুলবে এখন। এই ফটো তোলা শুরু হয়ে গেছে, ভালোই লাগছে কিন্তু দুটো R15 একসাথে। আমাকে এটা কলকাতা থেকে এসছে তো নোংরা হয়ে রয়েছে একটু। ও ভাই এই জায়গাটা দেখো, ও হো হো দেখো ধান ক্ষেত, এরকম ধান ক্ষেত থাকতো আমাদের দেশে। হ্যাঁ আর এর ভেতর দিয়ে পাখি মেরে মেরে খেতাম, আর ওই দেখো পেছনে পাপাই। আর এরকম জায়গায় দাঁড়িয়ে ভাই এরকম হিসু করার মজাই আলাদা ভাই, ও হো আলাদাই মজা। এরকম জায়গায় দাঁড়িয়ে এরকম খোলা জায়গায় সুসু করার মজাই আলাদা, পুরো আলাদাই জান্নাত। আর এমনিতেই দেখো আমার গ্রাম খুব পছন্দ, মানে গ্রাম খুব ভাল লাগে। আর গ্রামে এসে ভাই সত্যি মজা করে, সুব্রতদের বাড়িতে গেছিলাম, শুধু ও গ্রামে থাকে তার জন্য, মানে গ্রামের মজা ভাই আলাদাই মজা, আমার তো খুব ভাল লাগে। এই দেখো ভাই আমি ওই দেয়ালটার উপরে দাঁড়িয়ে হিসু করলাম, আর আমাদের জামাইও নিচে দাঁড়িয়ে করলো, ঠিক আছে। আর পাপাই কোথায় করো? আমি করি না। ও করে না ওর হিসু হয় না, ও হিসু করে না। কি বললে আরেকবার বলো, তুমি কি বললে? ভেবে বলেছো? হ্যাঁ ভেবে বলেছো তুমি? এ জামাই ও নাকি করে না, ও করে না। করে না, আর কিছু বলার নেই আমার এখানে। তো গাইস এখন আমরা খেতে বসে গেছি, স্টেশন থেকে ঘুরে আসলাম, এখানে এসব মজা হলো, তিনজন মিলে মজা করছি অলরেডি। এখানে পাপাই আর জামাই বসে গেছে, জামাই রাইডার আর কি। জামাই বলতে বলতে সবাই ভাববে আমার জামাই, এদিকে বিয়ে করে নিয়ে গেছি, এদিকে জামাই বলে ডাকছি। এখানে খাবার চলে এসছে, ডাল ভাত, আর কাকিমা এখানে মাংস বাটছে। এত কিছু এত সকালবেলা আয়োজন করার কি মানে ছিল? হ্যাঁ মেহমান
আমার প্রবলেম হলো এটাই, আমাকে কেউ মেহমান হিসেবে দেখলে আমার সেটা নিয়ে প্রবলেম। ভাই ব্রাদার হিসেবে, বন্ধু বান্ধব হিসেবে দেখলো সেটা ঠিক আছে, মেহমান হিসেবে দেখলো তো পরে আর আসবো না। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তায় চলে এসেছি, এখন আমরা বাড়ির দিকে যাবো, আমি বাড়ির দিকে যাবো, কলকাতা ফিরবো আর কি। আর এখানে রয়েছে পাপাই আমাকে ছাড়তে এসছে। চলো টাটা বস, ওই চলো টাটা বস, টাটা টাটা টাটা। আবার দেখা হবে কোনো একদিন। হ্যাঁ একদম। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। ব্লগ ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।